হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সেদিন ছিল আমাদের একটা ব্রাইডাল ওয়ার্ক, তো সেখানেই যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমি আর আমার বান্ধবী মিলে। কাজটা ছিল আমার বান্ধবীর, আমি যাচ্ছি ওর সাথে। মানে আমি আজকে আমার বান্ধবীকে অ্যাসিস্ট করব। মানে আমাদের যেহেতু কোনো স্টুডেন্ট নেই, আমরা বিগিনার, তো সেই কারণে আমাদেরও তো অ্যাসিস্ট করার জন্য একজনের প্রয়োজন। আমার ফ্রেন্ড আমাকে অ্যাসিস্ট করে, আমি আমার ফ্রেন্ডকে অ্যাসিস্ট করি। যাই হোক, তো ফ্রেন্ডের কাজ, সেখানেই আমরা যাচ্ছিলাম আর কি। কাজটা ছিল রথবাড়ি ঘাটে, তো সেখানেই যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর ফুল কেনার দায়িত্ব ছিল আমার বান্ধবীর উপর, মানে মেকআপ আর্টিস্টের উপর। ব্রাইড নাকি তাকে টাইম দিয়েছিল 12টার মধ্যে পৌঁছতে হবে, তো সেই অনুযায়ী আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আর 12টার মধ্যেই ব্রাইডের বাড়িতে পৌঁছে যাই। রথবাড়ির ঘাটের থেকে একটু ভিতরে ঢুকতে হয়, তো টোটোকে সেভাবেই বলা হয়েছে একটু ভিতরে নিয়ে যাওয়ার জন্য। তো টোটোওয়ালা একদম বিয়ে বাড়ির সামনেই নিয়ে গিয়ে নামিয়ে দিল আমাদের। তো এখানে আমরা টোটোওয়ালা কাকুর ভাড়া মিটিয়ে চলে যাই ভিতরে, আর ভিতরে গিয়ে আমরা সাথে সাথে কাজে লেগে পড়ি। তো আমার দায়িত্বে যে সমস্ত কাজ ছিল সেগুলোই আর কি করছিলাম। তো আমাকে আমার ফ্রেন্ড সবার প্রথম দায়িত্ব দিয়েছিল ফুলটাকে ঠিক করা, মানে অ্যাসিস্ট করতে গেলে যা যা করতে হয় সেগুলোই করছিলাম। এখানে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ব্রাইডের চুলটা কত বড় ক্রিম্পিংয়ের দায়িত্ব ছিল আমার, সেটাই আর কি ভিডিও করে দেখাচ্ছি। আর ব্রাইডের ফেসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ এটা আমার ফ্রেন্ডের কাজ, আমার প্রোফাইলে শেয়ার না করাটাই ভালো। তো আমি যেহেতু হেয়ারটা মানে ক্রিম্পিং করেছিলাম, যতটা পেরেছি তাড়াতাড়ি হেল্প করার চেষ্টা করেছি। তো যাই হোক, তারপর আমাদের অতিথি আপ্যায়ন শুরু হয়ে গেছে। আমাদের দিয়ে দিয়েছে এখানে টিফিন খাওয়ার জন্য মিষ্টি, তো সেটাই আর কি খাচ্ছিলাম। আর আমি না সত্যি কথা বলতে মিষ্টি খুব বেশি পছন্দ করি না, তো তবুও আর কি খেতে হয়েছিল। তো তারপর সাজাতে সাজাতে প্রায় সন্ধ্যা হয়নি, মানে বিকেল হয়ে এসেছে, 5টা বেজেছে। তো 5টার দিকে আমরা বেরিয়ে পড়েছি। আমার বান্ধবীর এটা এক রিলেটিভের বাড়ি, তো বান্ধবী যেহেতু যাবে না, আমাকে রাস্তায় এগিয়ে দিবে। মানে ও ভেবেছিল বাড়িতে যাবে আমার সাথে, ও পরে রেডি হয়ে আবার চলে আসবে, কিন্তু এখানে আসার পর সবাই ওকে বলছিল যেতে হবে না, শুধু তোর বান্ধবীকে এগিয়ে দিয়ে আয়। তো আমি আর আমার ফ্রেন্ড মিলে যাচ্ছিলাম, মানে এই ভিতরের রাস্তাটুকুই আর কি আমাকে এগিয়ে দিচ্ছিল। তারপরে মেন রোডে গিয়ে তো টোটোতে উঠিয়ে দিবে, আমি একাই যাব। তো যাই হোক, এতটুকুই ছিল আজকের একটা মিনি ব্লগ। কেমন লাগলো জানিও। চলো টাটা।